হ্যালো এভরিওয়ান, গত কয়েকটা লেকচারে আমরা দেখেছিলাম কিওয়ার্ড কি এবং ভেরিয়েবল কী কী কিওয়ার্ড দিয়ে ডিফাইন করা যায়, তারপর হচ্ছে ডেটা টাইপ এবং এর কিছু মেথড এবং অবজেক্ট এবং এর কী জিনিস সেটা দেখেছিলাম। আজকে আমরা দেখব ফাংশন কি, ফাংশন কত প্রকার এবং এর প্যারামিটার এবং আর্গুমেন্ট কী জিনিস। ঠিক আছে, তাহলে দেখা যাক। আমরা এখন আগের যে প্রজেক্ট ফাইলটা আছে এটাকে আমরা ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইল, আর এখানে আমরা HTML এর একটা স্ক্রিপ্ট নিয়ে লিঙ্ক করে দিছি এই যে ফাইলটাকে, আর এখানে আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখব। ঠিক আছে, আর এটাকে আমরা কাজ করি লাইভ সার্ভারটা দিয়ে অন করে নিব। এখন আমরা জেএস ফাইলে কোড লিখব। ফাংশন কি জিনিস, ফাংশন বা কত প্রকার এবং কি কি। ফাংশন জাভাস্ক্রিপ্টের ওল্ড ভার্সনে একরকম, মডার্ন যে ভার্সন আসছে ES6 বা তারপরের ভার্সনগুলো সেগুলোতে একরকম। ঠিক আছে, তো আমরা আগের যে নিয়মটা আছে সেটা একবার দেখব। আমরা যেহেতু সবগুলো নিয়মে কিন্তু চলে, আগের ফিচার যে বাদ হয়ে গেছে এমনটা না, আগের ফিচারগুলোর সাথে নতুন যেগুলো আসছে ওগুলো অ্যাড হয়েছে, কোনো কিছুই বাদ হয়নি, বরং আরও ফিচার বাড়ছে। ঠিক আছে, তো ফাংশন লেখার জন্য একটা আমরা ফাংশন কিওয়ার্ড একটা আছে, এই কিওয়ার্ডটা লিখলেই জাভাস্ক্রিপ্ট বুঝবে যে এটা আমাকে ফাংশন একটা দিয়ে দিচ্ছে যেটাতে আমার কাজ করতে হবে। এবং ফাংশন যখনই লিখবো তখন কিন্তু ইরর দেখাচ্ছে, কারণ ফাংশনটা সম্পূর্ণ আমরা করিনি এখনও। ফাংশন করতে গেলে ফাংশন একটা কি লাগবে, একটা নাম লাগবে। ধরলাম যে ইনক্রিমেন্ট অথবা সাম নামে একটা ফাংশন তৈরি করলাম। ফাংশন তৈরি করতে গেলে ফাংশনের নামের সাথে একটা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দুই পাশে দুটো দিতে হবে এবং একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে দিয়ে এখানে আমরা অপারেশনগুলো করব। এখানে কি করতে পারি, আমরা লিখব হচ্ছে ধরুন কনসোল ডট লগ, এখানে লিখলাম যে দিস ইজ ওয়ার্কিং। তাহলে কিন্তু দেখেছেন কনসোলে কিন্তু কিছু রান করেনি, আমরা কিন্তু কনসোল লক করেছি কিন্তু এখানে কনসোলে কিছু লক করেনি, কারণ আমরা জাস্ট ফাংশনের ভিতর কনসোলটা কিন্তু লিখেছি আর ফাংশনটা তৈরি করেছি, কিন্তু ফাংশনটাকে বলে দেই নাই যে তুমি কাজ করো। ফাংশনটাকে জাস্ট আমরা রেডি করেছি। এই ফাংশনটাকে যদি বলি যে তুমি কাজ করো, তারপর কিন্তু ফাংশনটা কাজ করবে, দেন তার ভিতরে যেগুলো আছে সেগুলো কাজ করতে শুরু করবে। এখন আমরা যদি সাম লিখি, লিখে এই ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিই, তখন কিন্তু এটা হয়ে যাবে একটা ফাংশনকে কল করা। ঠিক আছে, মানে ফাংশনটাকে রান করা। এখন যদি আমরা সেভ করি তাহলে কিন্তু দিস ইজ ওয়ার্কিং এই লেখাটা শো করছে, তার মানে ফাংশনটা এখানে কল হয়ে গেছে। এটা একটা নিয়ম, এটা হচ্ছে আগের ভার্সনের জাভাস্ক্রিপ্টের আগের ভার্সনের। আর নতুন যে ভার্সনটা আসছে সেটা হচ্ছে ES6 এর পরে যে ফাংশনটা আসছে সেটা হচ্ছে কল অ্যারো ফাংশন। ঠিক আছে, সেটা হচ্ছে অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন কীভাবে লিখব, অ্যারো ফাংশনের আমাদের এইভাবে ফাংশন লেখার কোনো প্রয়োজন নাই। আমরা ভেরিয়েবল তিনটা কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করি, সেই তিনটা দিয়েই যে কোনো একটা দিয়ে কনস্ট অথবা লেট অথবা var। ঠিক আছে, আর যেহেতু ফাংশন নামগুলো একই নাম, আমরা ডাবল ফাংশন কখনোই লিখতে পারবো না, সো এই কারণে কনস্টের ভ্যালু যেহেতু চেঞ্জ হয় না, এই কারণে আমরা কনস্ট দিয়ে নিব সবসময়। তো কনস্ট ধরেন যে কী লিখব, সাম অথবা মাইনাস। এই মাইনাস দিয়ে আমরা সাথে সাথে কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবো না, এখানে একটা সমান দিতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দুই পাশে দুটো দিতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দেন তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট একটা লেস দেন, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। দুইটাই সেম, জাস্ট পার্থক্য এখানে সাথে সাথে আমরা একটা ফাংশন কিওয়ার্ড ডিক্লেয়ার করছি এবং এখানে কোনো সমান দেই নেই, আর এখানে সমান এবং এখানে সমান লেস দেন। আমরা কনস্ট ডিফাইন করে মিনিমাইজ এবং সমান দিয়ে এভাবে লিখেছি ফাংশনটা। এখন এখানে যে কনসোল ডট লগ মাইনাস এটা লিখলাম, কাজ করলো না। কাজ করলো না কেন, কারণ এই ফাংশনটাকে আমরা বলে দিই না যে তুমি কাজ করো। এখন আমরা বলে দিলাম, তারপর প্রথমটা কল হয়েছে আর সেকেন্ডে মাইনাসটা কল হয়েছে। এটাই হচ্ছে দুইটা ফাংশনের মধ্যে পার্থক্য। আর ফাংশনে আরও একটা ফাংশন আছে,
সেটা কি ফাংশন? সেটা হচ্ছে কল ব্যাক ফাংশন। যদি ওটাকে এই 3 প্রকার ফাংশন বলা চলে না, ওটা ওটা এরকমই ফাংশন, অ্যারো ফাংশন বা এই ফাংশন দিয়েই নেওয়া যায়, কিন্তু ওটা কল ব্যাক ফাংশন। ওখানে যে ফাংশনের কোনো নাম নাই, যখন দেখবেন যে কোনো ফাংশনের নাম নাই সেই ফাংশনটাই ধরে নেবেন, সেটাই কল ব্যাক ফাংশন। এখন আমরা দেখব প্যারামিটার এবং আর্গুমেন্ট কী জিনিস। ঠিক আছে, প্যারামিটার এবং আর্গুমেন্ট কী জিনিস? প্যারামিটার হচ্ছে আমরা যদি এখানে কিছু দিই, যেমন এই কনসোল ডট লগ, এখানে আমরা দিলাম যে একটা নাম্বার, এবং এই নাম্বারটা এখানে যেটা আসবে সেই নাম্বারটা আমরা লক করব। এখন যদি কনসোল লক করি তাহলে কিন্তু আনডিফাইন দেখাচ্ছে, কারণ এই নাম্বারটা সে কি সেটা কিন্তু সে বুঝতেছে না। যেখানে আমরা এই ফাংশনটা কল করব তার ভিতর আমরা নাম্বার দিতে পারি। এই নাম্বারটা এই ফাংশনের নামের সাথে এখানে চলে যাবে, এখানে গিয়ে এখানে রিসিভ হবে। ঠিক আছে, যেখানে ফাংশনটা লিখবো সেটাকে বলা হয় প্যারামিটার, আর যেখানে ফাংশনটা কল করব এখানে যেটা দিব সেটাকে বলা হয় আর্গুমেন্ট। এটুকুই। এখন যদি আমরা দেই তাহলে উপরে শো করতেছে 55, মানে এখানে যেটা দিছি সেটা এইখানে চলে গেছে। এই একই নামের ফাংশন যদি যেন হয় এখানে চলে যাবে, দেন এখানে আমরা এটাকে কনসোল লক করে ফেলছি, সেটা এখানে কাজ করতেছে। আমরা তাহলে ডাবল নিতে পারি, এটা কমা দিয়ে দেখেন নাম্বার 2, এখন এটাকে প্লাস দিয়ে নাম্বার 2, তাহলে প্রথম নাম্বার অ্যান্ড এখানে দিলাম সেকেন্ড নাম্বার, তাহলে 110 হয়েছে। ঠিক আছে, দুটাই যোগ হয়ে গেছে। তাহলে এরকম একটা ফাংশন আমরা তৈরি করে জাস্ট এটুকু বারবার আমরা ব্যবহার করতে পারি। যেমন কোথাও আমার দরকার হলো যে 500 প্লাস 500 এবং 200কে যোগ করা, আমরা ফাংশনটা এক জায়গায় তৈরি করে রাখছি, এটাকে আমরা যেখানে যেখানে কল করব সেখানে সেখানে জাস্ট ভ্যালুটা সেখানে দিয়ে দেবো, অটোমেটিক সে আমাদের যোগটা রিটার্ন করবে, যোগের যোগফলটা রিটার্ন করবে। এটাই হচ্ছে প্যারামিটার ও আর্গুমেন্ট। মানে এখানে যে দুটো দিব সেটা হচ্ছে প্যারামিটার, আর যেখানে ফাংশনটা কল করব সেখানে যা দিব সেটা হচ্ছে আর্গুমেন্ট। সেমভাবে আমরা এখানে দিতে পারি 11, এখানে যেহেতু নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2, এখানে দিলাম নাম্বার 1 মাইনাস নাম্বার 2, এখানে দিলাম 11, সেমভাবে আমরা 3, তাহলে দেখবো দুটো কিন্তু মাইনাস হয়ে গেছে। যেহেতু 11 থেকে 33 কখনোই মাইনাস করা যায় না, সব -22 দেখাচ্ছে। ঠিক আছে, তো আজকে আমরা দেখলাম এ পর্যন্তই যে আসলে ফাংশন কি এবং ফাংশন কীভাবে করা যায় এবং ফাংশন কত প্রকার এবং ফাংশনের আর্গুমেন্ট এবং প্যারামিটার কী জিনিস। ঠিক আছে।